না না, আমরা এসআইআর সমর্থনে যেই বললাম ওরা পরে আমাদের দিকে টেনে এলো। কিসের জন্য? কিসের জন্য? আরে তৃণমূল 4 জন বিএলও আছে আমার কাছে যা ইনফরমেশন। 84,000 বিএলওর মধ্যে 4 জন, আর বাকিরা কোথায়? অর্থাৎ যারা এরা করছে তারা কারা? সমাজ বিরোধী, সমাজ বিরোধী। এরা ম্যাক্সিমাম সমাজ বিরোধী, এলাকার সমাজ বিরোধী। ওই হকার ইউনিয়নের নেতা, ওটা হচ্ছে হকার ইউনিয়নের নেতা। বলছিলেন এদেরকে চেনেন? হ্যাঁ হ্যাঁ চিনি, অনেকবার চুরি কেসে ধরা পড়েছে। আপনার ওপর কি ধরা হলো না? সে তো হবেই। 84,000 বিএলওর মধ্যে 4 জন বিএলও এসে ইলেকশন কমিশনের অফিসে হামলা করবে, এটাও বাংলার মানুষ মেনে নেবে না। এটাও বাংলার মানুষ মেনে নেবে, এটা হতে পারে। ওরা ঝাঁপিয়ে বললো, ঝাঁপিয়ে বললো। আমরা এখানে আছি, আমরা আছি। হ্যাঁ থাকবো থাকবো। ভালো। সিইও দপ্তরের সামনে বিক্ষোভ। সিইও দপ্তরের সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছেন বিএলও সংগঠন এবং সজল ঘোষ বিজেপির নেতা, তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। এবং এরপরই আমরা দেখি যে সমস্যা আরো বাড়ে। সিইও দপ্তরের সামনে বসে বিক্ষোভ বিএলও সংগঠনের এবং সেখানে উপস্থিত হয়েছিলেন সজল ঘোষ। এখন সব ভেতরে রয়েছে। আমরা শিক্ষক, আমি এক্স বিএলও হয়ে গেছি। জুনে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি প্রতিবাদ করলাম, এই জন্য জুনে রেকর্ডে রয়েছে। আমি মিথ্যা কথা বললে আপনারা যা বলবেন আমি মেনে নেব। এই জুনে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু অন্য ব্যাপারটা বুঝুন, আমি বিএলও নয়, কিন্তু আমার স্কুল, আমি একটা সিইও দপ্তরের সামনে বিক্ষোভ বিএলও সংগঠনের এবং সেখানেই আমরা মেনে নিচ্ছি। তার একটা টাইম মতন করতে পারছে। 26 ইলেকশনের আগে, তার মানে একদম এইভাবে যেমন বলছেন না সজল ঘোষ কি আমাদেরকে পার্টি পাঠিয়েছে, ঠিক আমার মনে হচ্ছে ইলেকশন কমিশন পার্টি পাঠিয়েছে কি ঠিক 26-এর আগে এমন একটা ঘটনা ঘটিয়ে দাও কি পশ্চিমবঙ্গে আবার বিজেপি আসবে। ভুলে যাক, কোনোদিন আগে তো 30-35টা ছিল, ওইটাও হারাবে। আমরা বুঝতে পেরেছি আসার পর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সরাসরি বিজেপিকে সাপোর্ট করার জন্য। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রমিত ব্যানার্জি। রমিত, তুমি ঘটনাস্থলে রয়েছো শুরু থেকে এবং সজল ঘোষ বিজেপি নেতা তিনি উপস্থিত হয়েছিলেন, কি জানালেন রমিত? দেখুন মার খেয়েছে। দেখো, এই যে আমরা দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে ইলেকশন কমিশনের যে অফিসের বাইরে, এবং সেখানে কিন্তু আমরা একটু আগেই ধুমধুমার পরিস্থিতি দেখেছি। এই মুহূর্তেও আমরা সেখানে দেখতে পাবো। এই মুহূর্তে আমরা দেখলাম এইখানে যে সজল ঘোষ এখানে এলেন, তারপরেই কিন্তু ঝঞ্ঝাট আরম্ভ হলো। এখানকার যারা আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু একেবারে তার ওপর চড়া হলো এবং সজল ঘোষের বক্তব্য যে এরা যারা আন্দোলনকারী তারা আদেও খুব বেশি জন বিএলও নন, এবং সেই জায়গার থেকেই কিন্তু বচসা এবং সেই আমরা দেখলাম ধুমধুমার একটা কাণ্ড। দুই যারা এখানে আন্দোলনরত যারা ছিলেন তাদের কাছ থেকে জেনে নেব আপনারা এই মুহূর্তে যে অবস্থায় আমরা দেখলাম। কারণ জিজ্ঞেস আমি বলে দিচ্ছি, এই যখন আমরা বুঝতে পেরেছি এসআইআর হতে চলেছে, আমি নিজের এই আরও কে ডাইরেক্ট বললাম স্যার এই শর্ট পিরিয়ডে এসআইআর। আপনি তো এখন দায়িত্ব নেই। আমি দায়িত্ব নেই, তাহলে আপনি কেন? আমার ভাই রয়েছে, আমার বাকি কলিগরা রয়েছে, মানে নির্বাচন।
মধ্যরাতে সিইও দপ্তরে আর উত্তেজনা। আমাদের বিএলওর পক্ষে একটু চাপটা কমানোর চেষ্টা অর্থাৎ আমরা যে দেখতে পাচ্ছি, দেখো এখানে যারা রয়েছেন, যারা এখানে আন্দোলনরত, আপনারা এখানে কি ঝামেলা দেখলেন? করা যাচ্ছে। আপনি কেন ছেড়ে দিয়েছেন? আমাকে সরিয়ে দিয়েছে, কারণ আমি যখন বললাম এসআইআর এইভাবে এক মাসে হবে না স্যার, এটা নট পসিবল। আমি 10 বছর অ্যাজ আ বিএলও কাজ করেছি। সিও বসে আছে ওয়ার্ড নাম্বার আর আমরাও জানি না, কিন্তু আমাদের প্রতি ওটাও বলতে পারি। মাননীয় আমি মন্ত্রী fake ইসলাম নয়। সাহেব ওনারা সঙ্গে অনেক টিচাররা ওখানে বিএলও এবং মহিলারা বিএলও বসে আছে শুধু কথা বলার জন্য। কি কথা? কথা তো শুধু এটাই, যারা বিএলও এত মারা গেছেন আর যারা প্রেশারে আছে, যারা মেন্টালিটি বা ফিজিক্যালি হ্যারাসমেন্ট আছে, তাদেরকে একটু রিল্যাক্স দিতে, বাস এই কথাটা বলা। কিন্তু মানে সিওর কাছে এত সময় নেই 2 মিনিট কথা বলার জন্য, আর আমরা চুপচাপ ওনার জন্য আমরা অপেক্ষা করছি। হাডাস দেখছি সজল ঘোষ বিজেপি একজন নেতা চলে এসছে হারবার্ড বাহিনীকে সব মদ খেয়ে ছেলেকে নিয়ে এখানে ঝামেলা করতে চলেছে। অর্থাৎ উনি বলছেন যে আপনাদের অনেকেই বিএলও নয়, আপনি কি বিএলও? আমি নতুন স্কুলের শিক্ষক, আমি একজন শিক্ষক। আমার স্কুলে 4 জনকে ইলেকশন কমিশন তুলে দিয়েছে। স্কুল কিভাবে চলছে আপনাকে কল্পনা করতে পারবেন না আপনি। তার সাথে একটা কথা, আমাদের স্কুলে 3 জন মধ্যরাতে সিইও দপ্তরে উত্তেজনা, বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে বাদানুবাদ, অবস্থানে এটাকে বিএলও। তোমাকে সাবমিট করতে হবে। ওর মেন্টালি ফিজিক্যালি প্রবলেম। আমার কাছে রিপোর্ট আছে, আমার কাছে আমার মোবাইলে ওনার ইয়ারোকে নেটাটা পাঠিয়েছে যে আমি স্যার করতে পারো, তবু ওর উপরে ওনার প্রেশার আছে কিনা তোমাকে সাবমিট করতে হবে। যদি কালকে ওটা কিছু হয়ে যায় তার রেসপন্সিবিলিটি কে নেবে? আমার প্রশ্ন এই প্রশ্ন করার জন্য আমরা ইলেকশন কমিশনের সঙ্গে এসেছি। আপনারা কতক্ষণ থাকবেন? বলেছি আমরা আজ থেকে কর্মসূচি শুরু হয়েছে 4 ডিসেম্বর। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা যে এই যে ঝঞ্ঝাট আমরা দেখতে পেলাম, এখানে ধুমধুমার কাণ্ড হলো। সিইও অফিসের বাইরেটা আমি দেখাবো, এই চত্বরটা কিন্তু বেশ খানিকটা পুলিশে মোড়া হলো এবং এর ভেতরে বাউন্ডারি ওয়াল লাগানো হয়েছে যাতে লোকজন এখানে কোনো রকম ভাবে ঢুকতে না পারে। এবং সেইখান থেকেই আমরা দেখতে পাচ্ছি এই যে আন্দোলন, সেই আন্দোলন চলবে। এর বাইরে মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চতে কিন্তু অর্থাৎ এই আন্দোলন চলতে থাকবে। এবং এই যে ঝঞ্ঝাট, এই যে আমরা দেখতে পেলাম একটা ধুমধুমার কাণ্ড, সেই পরিস্থিতি কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম আমাদের দর্শকদের জন্য। অসংখ্য ধন্যবাদ তোমাকে রবি। আর একবার জানিয়ে রাখবো, মধ্যরাতে সিইও দপ্তরের সামনে উত্তেজনা, বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে বাদানুবাদ, অবস্থানে বিএলও ছাড়া অন্যরা কেন, প্রশ্ন করেন সজল ঘোষ। সিইও দপ্তরে সজল কেন, প্রশ্ন বিক্ষোভকারীদের পাল্টা প্রশ্ন, সিইও দপ্তরে সজল ঘোষ তিনি কেন এসেছেন? মধ্যরাতে সিইও দপ্তরে উত্তেজনা, বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে বাদানুবাদ, অবস্থানে বিএলও ছাড়া অন্যরা কেন, প্রশ্ন সজলের। সিইও দপ্তরে সজল ঘোষ কেন, পাল্টা প্রশ্ন বিক্ষোভকারীদের। মধ্যরাতে সিইও দপ্তরে উত্তেজনা, বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে বাদানুবাদ বিএলওদের।
হ্যাঁ, আমি তো সবটাই শুনলাম। সজল ঘোষের বাইকটাই তো সবার আগে করে সিইওর ঘরের সামনে বসে বিক্ষোভ দেখান বিএলও সংগঠনের সদস্যরা এবং আজ অর্থাৎ সোমবার দুপুর থেকেই বিক্ষোভে নেমেছেন বিএলও সংগঠন এবং বিকেলে ধর্নায় বসেন তারা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ঘরের সামনে। সিইও অফিসের ভিতরে মনোজ কুমার আগরওয়ালের ঘরের সামনে ধর্নায় বসেন বিএলও অধিকার রক্ষা কমিটির প্রতিনিধিরা এবং মধ্যরাতেও সেই বিক্ষোভ চলতে থাকে এবং বিজেপি নেতা সজল ঘোষ তিনি ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে বাদানুবাদ বিএলওদের। অবস্থানে বিএলও ছাড়া অন্যরা কেন, প্রশ্ন সজল ঘোষের। পাল্টা সজল ঘোষকে প্রশ্ন করেন বিক্ষোভকারীরা যে সিইও দপ্তরের সজল ঘোষ তিনি কেন এসেছেন এবং এই নিয়ে মধ্যরাতে সিইও দপ্তরে একেবারে উত্তেজনা ছড়ায় বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে বাদানুবাদ বিএলওদের। অবস্থানে বিএলও ছাড়া অন্যরা কেন, প্রশ্ন তোলেন সজল ঘোষ। পাল্টা সজল ঘোষকে প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। বলা হয় যে সজল ঘোষ তিনি এখানে কেন এসেছেন। সোমবার দুপুর থেকেই পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন বিএলও সংগঠনের সদস্যরা এবং সিইও অফিসের ঘরের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন। সিইও অফিসের ভিতরে মনোজ কুমার আগরওয়ালের ঘরের সামনে ধর্নায় বসেন বিএলও অধিকার রক্ষা কমিটির প্রতিনিধিরা এবং যদিও পরে তা তুলে দেওয়া হয় তবে ফের নতুন করে তারা বসেন এবং মধ্যরাত হয়ে গেলেও সেই বিক্ষোভ এখনো পর্যন্ত চলতেই থাকছে এবং বিজেপি নেতা সজল ঘোষ তিনি ঘটনাস্থলে গেলে তাকে দেখে আরও বিক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। মধ্যরাতে সিইও দপ্তরে উত্তেজনার পারদ আরও ছড়ায় এবং সজল ঘোষ তাকে দেখে বিক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে বাদানুবাদ। অবস্থানে বিএলও ছাড়া অন্যরা কেন, প্রশ্ন করেন সজল ঘোষ। পাল্টা বিক্ষোভকারীদের প্রশ্ন সিইও দপ্তরের সজল ঘোষ তিনি কেন। কাজের চাপ নিয়ে প্রতিবাদ জানাতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বিক্ষোভ দেখাচ্ছেন বিএলওরা। অতিরিক্ত কাজের চাপের প্রতিবাদে এবং কম সময়সীমা এর প্রতিবাদে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইওর দপ্তরে বিক্ষোভ বিএলওদের একাংশের এবং সেই বিক্ষোভ মধ্যরাত পর্যন্ত গড়িয়েছে এবং সজল ঘোষ বিজেপি নেতা তিনি ঘটনাস্থলে উপস্থিত হলে তাকে দেখে বিক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। সজল ঘোষের সঙ্গে বাদানুবাদে জড়ান বিক্ষোভকারীরা। মধ্যরাতে সিইও দপ্তরে উত্তেজনা ছড়ায় বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে বাদানুবাদ বিএলওদের। অবস্থানে বিএলও ছাড়া অন্যরা কেন, প্রশ্ন করেন সজল ঘোষ। পাল্টা বিক্ষোভকারীরা প্রশ্ন করেন সজল ঘোষ তিনি এখানে কি করছেন। বিক্ষোভকারী বিএলওরা রাজ্যের সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিন্তু বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি। আরও একবার জানিয়ে রাখবো বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি।
পরিস্থিতি সামাল দিতে কলকাতা পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। অন্যদিকে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তিনি কথা বলছেন বিক্ষোভকারী বিএলও সংগঠনের সঙ্গে। অন্যদিকে সিইও দপ্তরের বাইরে বিজেপি এবং তৃণমূল দন্দুমার পরিস্থিতি। বিএলওদের বিক্ষোভে বিজেপি নেতৃত্ব সজল ঘোষ তিনি ঘটনাস্থলে পৌঁছন এবং সজল ঘোষের সঙ্গে বাদানুবাদে জড়ায় বিক্ষোভকারীরা। সজল ঘোষ প্রশ্ন করেন বিএলও ছাড়া অন্যরা কেন উপস্থিত হয়েছেন। অন্যদিকে বিক্ষোভকারীদের পাল্টা প্রশ্ন, সজল ঘোষ তিনি কেন এসেছেন, এবং এরপরেই বিক্ষোভ চরমে ওঠে। বিক্ষোভকারী বিএলওরা রাজ্যের সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, তবে অ্যাপয়েন্টমেন্ট না থাকায় দেখা করতে রাজি হননি সিইও এবং এখনো পর্যন্ত সিইও ঘরের সামনে বসে বিক্ষোভ দেখান বিএলও সংগঠনের আধিকারিকরা। किसे यहाँ जो इलेक्शन कमीशन का ऑफिसर है वो लोग से मिलना है। भीतर हम लोग का प्रतिनिधि जो लोग है भीतर बैठा हुआ है, 6 घंटा से लोग जब तक नहीं मिलेगा हम लोग का धरना ही चलता है। हम टीचर है। कौन से स्कूल में? हम फरक्का मुर्शिदाबाद से हैं। हाँ बिल्कुल आए हैं। क्या किस लिए आए हैं? यहाँ आए हैं, देखिए बंगाल में 2 साल जहाँ एसआर को लगता है वहाँ 2 महीना में एसआर किया जाता है। हम लोग देखा है कि बिहार में और दूसरा स्टेट में करोड़ों में वोटर का नाम कट दिया गया है। ये साजिश बंगाल में भी चल रहा है और ये जो 7-8 लाख वोटर है बंगाल में 1 महीना में एसआर होता है क्या? आपका नाम क्या है? इसराइल हक। आपका नाम? इसराइल हक। आप कौन से स्कूल से हैं? स्कूल का नाम? सुलेखा पांडे प्राइमरी स्कूल मुर्शिदाबाद फरक्का। तो वहाँ से आप लोग प्रोटेस्ट करने के लिए आए? यस। तो क्या बताया, सीओ से बात हुआ? नहीं, अभी सीओ से मिला नहीं। हम लोग का डेलीगेट बैठा है अंदर, ठीक है। और डेपुटेशन भी एक्सेप्ट नहीं किया है, ठीक है। मनमानी कर रहा है। हम लोग बाहर इंतजार कर रहे हैं। हम लोग अंदर आप लोग क्या करना चाहिए? अभी तो सीओ के अंदर में नहीं, सीओ अंदर है कि नहीं पता नहीं। हम लोग का डेलीगेट अंदर है, ठीक है। जब वहाँ से वो लोग निकलेगा। तो ये तो बीएलओ कहाँ है? बीएलओ सारे लोग कहाँ है? आप लोग तो टीचर है, आप लोग हजारों बीएलओ थे। जो नजदीकी है वो वापस गए, फिर आएगा कल अगर बात नहीं मानेगा सीओ तो। आप लोग यही प्रोटेस्ट करेंगे? बिल्कुल करेंगे, पूरा रात करेंगे। हाँ बिल्कुल करेंगे, क्यों नहीं करेंगे। जब तक हम लोगों का जवाब नहीं मिल जाएगा तब तक हम लोग छोड़ेंगे नहीं, ठीक है। 10 बीएलओ का अभी तक जान चला गया है बंगाल में। अभी तक तो कोई पोस्टमार्टम नहीं किया डीएम के। वो भी आएगा, ठीक है। वो भी आएगा। वो लोग वो देखना तो हम लोगों का काम नहीं है। जितना लोगों का अभी मौत हुआ है, एक का भी पोस्टमार्टम रिपोर्ट अभी तक सबमिट नहीं कर पाया। वो होगा। कब होगा? तो वो तो हम लोगों का काम नहीं। हम लोगों का बीएलओ मारा गया है, ये लोग हम जानते हैं। আমরা আবারও কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি রমিত ব্যানার্জি। রমিত, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তিনি ঘটনাস্থলে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছেন, একদিকে সজল ঘোষ তিনি উপস্থিত রয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে কি পরিস্থিতি সিইও দপ্তরের সামনে? দেখো, সিইও দপ্তরের সামনের ছবিটা এই মুহূর্তে তোমাদের দেখাচ্ছি। আমরা দেখলাম যে এরকম এখানে এখনো রয়েছেন ডিসি সেন্ট্রাল। তিনি বিভিন্ন আধিকারিকদের সাথে, পুলিশ কর্তাদের সাথে কথা বলছেন যে এই ধরনের যে ঘটনা আমরা সকাল থেকে দেখেছি, এই যে সিইও দপ্তরে কিন্তু যারা বিক্ষোভকারী রয়েছেন তারা এখানে ধর্নায় বসেছেন। অর্থাৎ আমরা দেখলাম যে এখান থেকে সিইওর অফিসের লাইট বন্ধ হয়ে গেল, কিন্তু জানা গেল না আদেও সিইও এখান থেকে চলে গেলেন না কি হলো। কিন্তু সেই আন্দোলনরত যারা রয়েছেন তারা কিন্তু এখনো সেই সিইও দপ্তরে অর্থাৎ 3rd ফ্লোরে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং তার মধ্যেই আমরা দেখলাম এই রাত্রির বেলা অর্থাৎ 12টার কাছাকাছি সময় তখন কিন্তু আমরা দেখলাম এখানে সজল ঘোষ এসে উপস্থিত হলেন এবং তারপরেই ধুমধুমার কাণ্ড। অর্থাৎ সজল ঘোষ আসার পরেই কিন্তু এখানকার যারা আন্দোলনরত ছিলেন তাদের মধ্যে সজল ঘোষের ছেলেরা বা সজল ঘোষের সাথে একটা বচসা হয় এবং সজল ঘোষ সেখানে জানান যে এইখানে যারা এই আন্দোলনরত রয়েছেন তারা কোনোভাবেই তাদের মধ্যে অনেকেই
কিন্তু বিএলও নন, অর্থাৎ বেশিরভাগই তারা বিএলও নন। এবার সেই নিয়েই কিন্তু বচসা, এবং সেইখানে আমরা দেখলাম এই যেই এখনো যেই অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু পুলিশের প্রচুর বাহিনী বানানো হয়, এখানে ব্যারিকেড বানানো হয়। আমি যে স্থানটায় দাঁড়িয়ে আছি, যে স্থানটা, এই স্থানটা দেখাবো, এখানে কিন্তু ধুমধুমার কাণ্ড হয়। মোটামুটি বচসা সঙ্গে সমস্ত মিলিয়ে একটা সিইও দফতরের বাইরে এইরকম একটা ঘটনা, এটা কিন্তু বেশ খানিকটা চিন্তার ঘটনা। এবং সেখানে আমরা এই মুহূর্তেও দেখতে পাচ্ছি, দেখো কিছুজন যারা আন্দোলনরত রয়েছেন এখনো এখানে উপস্থিত। তাদের সাথে একটু কথা বলবো। আপনারা কি আন্দোলনের জন্য এখানে এখনো উপস্থিত রয়েছেন? সজল ঘোষ আসতে আপনারা এত রেগে গেলেন কেন? কি বললেন উনি? আমরা শিক্ষক, এখানে আমাদের শিক্ষক যারা বিএলও আছেন তাদেরকে মানে যারা মারা গেছেন, যাদের অসুস্থ আছেন, তাদের নিয়ে আমরা ইলেকশন কমিশন মানে সিওর সঙ্গে কথা বলে তাদেরকে হেল্প করার জন্য একটা মানে রিকোয়েস্ট করার জন্য এসেছিল। আমরা এখানে শান্তিপূর্ণ এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু হঠাৎ করে সজল ঘোষ এসে এখানে চারটে গুন্ডা বাহিনীকে নিয়ে সবার মধ্যে সবার মানে হাতের মানে জানি না কি ছিল, সবাইকে নিয়ে এই রাতের 12টার সময় আসার কি ব্যাপারটা কি, ওর উত্তর তো ও দেবে। এখনো কিন্তু দেখতে পাচ্ছি যথেষ্ট উত্তেজিত এই মানুষজনেরা। এই সামনেও দেখতে পাচ্ছি, দেখো এখানে কিন্তু বেশ খানিকটা ঝঞ্ঝাটের মধ্যেই আমরা সেই মুহূর্তে দেখতে পাচ্ছি। এখানে এই মুহূর্তে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, অর্থাৎ এখনো কিন্তু এই সিইও দফতরের বাইরে বেশ খানিকটাই একটা উত্তেজিত হয়ে রয়েছে। যারা আন্দোলনরত তারা কিন্তু যথেষ্ট উত্তেজিত, এবং এই সজল ঘোষ এখন এই মুহূর্তে কিন্তু এখানে নেই, উনি বেরিয়ে গেছেন। এবং তার পরেও কিন্তু মোটামুটি আন্দোলনরত যারা রয়েছেন, এই সিইও দফতরের চিত্রটা আমরা দেখলাম। এখানে পুলিশের বেশ খানিকটা নিরাপত্তা, এবং এখানকার যে পুলিশরা তারা কিন্তু বেশ তৎপর, এবং আধিকারিকরাও ভাবছেন এই সিকিউরিটি হয়তো এখানে আগামীকাল থেকে আরও স্ট্রেংথেনিং করা হবে, কারণ এটা কিন্তু একটা বেশ ঝঞ্ঝাটের দিকে যাচ্ছে। মধ্যরাতে উত্তপ্ত সিইও দপ্তরের বাইরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। বিজেপি নেতা সজল ঘোষ তিনি সেখানে উপস্থিত হন, এবং সেখানে তিনি প্রশ্ন করেন যে বিএলও ছাড়া বাকিরা কেন এখানে উপস্থিত রয়েছে। অন্যদিকে সজল ঘোষের সঙ্গে বাদানুবাদ জড়ায় এই প্রশ্নে সজল ঘোষের, এবং সজল ঘোষকে পাল্টা প্রশ্ন করেন বিক্ষোভকারীরা যে তিনি এখানে কি করছেন। অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে একেবারে পুলিশে ছয়লাভ ঘটনাস্থলে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তিনি বিক্ষোভকারীদের সঙ্গে নিজে কথা বলেন।